সঙ্গী। রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলতে গেলে শব্দ ফুরিয়ে যায়, কিন্তু আবেগ শেষ হবে বলে আমার মনে হয় না। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। তার একটা অমর বাণী আমার খুব প্রিয়, সেটা হচ্ছে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। আমি আবারও বলছি, তার অমর বাণীটি হলো চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। এই অমর বাণীটি আজও আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে প্রেরণা যোগায়। তার সৃষ্টির বিষয়টা এক বিষয়। একদিকে যেমন তিনি আমাদের জাতীয় সঙ্গীতের প্রতিষ্ঠাতা, অন্যদিকে তার ছোট্ট গল্প, উপন্যাস, নাটক, গান আমাদের সংস্কৃতির এক শক্তিশালী একটা স্তম্ভ বলতে পারি। তাকে ছাড়া যেন বাংলা কবিতা, গল্প, উপন্যাস যেন কেমন একটা অপূর্ণতা ভাবে থেকে যায়। বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠান গড়ে তিনি আমাদের শিখিয়েছেন শিক্ষার প্রকৃত অর্থ কেবল ডিগ্রি লাভ নয়, বরং প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় মেলবন্ধন। আবার বলছি তাহলে আমি, শিক্ষার প্রকৃত অর্থ কেবল ডিগ্রি লাভ করা নয়, বরং প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় মেলবন্ধন। আজকের এই অস্থির সময়ে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা সবচেয়ে বেশি।